রোজা রেখে 10টি ভুল ধারণা যা আমাদের এড়িয়ে চলা উচিত। 1 নম্বর, সেহরি না খেয়ে রোজা রাখা। অনেক সময় অলসতা করে সেহরি না খেয়ে শেষ রাতে উঠতে না পেরে শেষে সেহরি না খেয়ে রোজা রাখেন। এটি সুন্নাহ পরিপন্থী। সামান্য পানি খেয়ে অথবা খেজুর খেয়ে হলেও সেহরি খাওয়া বরকতময়। 2 নম্বর, ইফতারে দেরি করা। সময় হওয়ার পরেও অযথা ইফতারে দেরি করা ঠিক নয়। সময় হওয়ার সাথে সাথেই ইফতার করা সুন্নত। 3 নম্বর, শুধুমাত্র না খেয়ে থাকাকেই রোজা মনে করে অনেকেই। তাই না খেয়ে থাকাকেই রোজা মনে করা। রোজা মানে শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, বরং মিথ্যা কথা, গীবত এবং ঝগড়া থেকে জিহ্বাকে রক্ষা করা জরুরি। 4 নম্বর, অতিরিক্ত খাবার অপচয়। আমরা ইফতারের হরেক রকম আইটেম সাজিয়ে এবং বাহারি আইটেম তৈরি করে অনেক সময় এগুলো নষ্ট করা হয়, অপচয় করা হয়, খাবারের অতিরিক্ত ফেলে দেওয়া হয়, যা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয়। তাই আমরা যেন এই অপচয় থেকে আমরা নিজেকে এবং আমাদের প্রতিবেশী এবং যারা আশপাশ আছে তাদেরকে আমরা এই বিষয়ে সচেতন করব। 5 নম্বরে, জামাতে নামাজে অবহেলা। সারাদিন রোজা রেখে অলসতার কারণে জামাতে নামাজ না পড়া একটি বড় ভুল। আমরা সারাদিন নামাজ পড়ি, রোজা যেমন ফরজ, নামাজও আমাদের ফরজ। তাই অবশ্যই আমাদেরকে জামাতের সহিত নামাজ আদায় করার আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 6 নম্বর হচ্ছে থুতু ফেলা। অনেক সময় থুতু গিললে রোজা ভেঙে যাবে মনে করে বারবার থুতু ফেলা হয়। এটি একটি ভুল ধারণা। থুতু আপনার গলা দিয়ে আপনার পেটে গেলেও আপনার রোজা হবে। এই বিষয়ে বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে থুতু পেটে গেলে রোজা ভঙ্গ হয় না। তাই বারবার থুতু ফেলার প্রয়োজন নেই। 7 নম্বর, সারাদিন ঘুমিয়ে কাটানো। রোজার সব পাওয়ার জন্য ইবাদত জরুরি। সারাদিন ঘুমিয়ে কাটালে রোজার মূল উদ্দেশ্য ব্যাহত হয়। 8 নম্বর, দোয়া কবুলের সময় অবহেলা। ইফতারের আগের সময় গল্প গুজব বা ইফতারের সালাতে ব্যস্ত না থেকে দোয়া করা উচিত। কারণ ইফতারের সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করেন এমন হাদিস অনেক উল্লেখ আছে যে ইফতারের সময় দোয়া কবুল হয়। তাই আমরা ইফতারের সময় চেষ্টা করব যে আমাদের নেক বাসনাগুলো যেন আল্লাহ পূরণ করে দেয়, আল্লাহর কাছে আমরা চাব। 9 নম্বর, মেসাক বা ব্রাশ করতে ভয় পাওয়া। রোজা রেখে মেসাক করা জরুরি বা সুন্নত। তাই এটি একটি ভুল ধারণা যে রোজা থেকে মেসাজ করা যায় না। তাই মেসাক করাও সুন্নত। আমরা মেসাক করব। এই ভুল ধারণা থেকে আমরা রোজা রেখে মেসাক করা যায় না, অনেকে বলে মেসাক করা যায় না, তো আপনারা রোজা রেখে মেসাক করবেন, মেসাক করা সুন্নত। 10 নম্বর হচ্ছে শেষ 10 দিন ইবাদত বাদ দিয়ে কেনাকাটায় ব্যস্ত থাকা। শেষ 10 দিন গুরুত্বপূর্ণ। এই 10 দিন ইবাদতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথচ এই সময় আমরা মার্কেটের সময় নষ্ট করি কেনাকাটায়। তাই আল্লাহ আমাদেরকে এই 10টি গুরুত্বপূর্ণ এগুলো আমরা পালন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে আরো বন্ধুদের জানিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন যেন আরো যারা জানে না এই ভুল ধারণাগুলো থেকে তারাও জানতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, সবার আগে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।